আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নাস্তা বানাইতেছিলাম, এর মধ্যে মাছ পাঠাইছে, মাছটা রেখে দিলাম। নাস্তা আনলাম খাওয়ার জন্য। এখন নাস্তা খাই। নাস্তার সাথে আছে ভাজি আছে, কলা রুটি আছে, পরোটা আছে, জ্যাম পাউরুটি আছে। আসিবা খাইব, যে যেটা খায়, কিন্তু আসিফ বাটারিটা পছন্দ করে না। নাস্তা খাওয়া শেষ, মাছ কাটতে আসলাম। কারণ কাশিবার স্কুলে যেই দেব, আবার মাছটা কাইটা রেখে পয়সা করে যাই। লবণ দ্বারা রেখে গেলে ভালো হইব। কেন গ্যাস নাই? এখন ভাত বসাই। কি করতেছে আনিশা? লিচু খাইব আবার? না, পচে নাই, কিন্তু ছিঁড়ছে তো, রস বেড়ে গেছে। ভাত বসাই দিয়েছিলাম অনেক আগেই, কিন্তু ভাতটা এখনো বলক হয়নি। আসছে বেড়ানোর সময় হয়ে গেছে। এখন বেগুনটার ভিতরে লবণ হলুদ মরিচ সব দিয়া আমি মাইখা রেখা যাই, যাতে গ্যাস টাইমে আমি চুলায় বেগুনটা দিয়ে দিতে পারি আগে ভাত ঠিকা দিয়া। সব আমার কুটা শেষ, সব কিছু কুইটা আমি রেডি করে রেখে গেছি। এখন রেখে গেলাম এমনি। দেখেন 3টা বাজে আসিবার ছুটি হয়, 15 বাকি আছে। এখন আমি রেডি হই, অনেক সময় পরীক্ষা আগেও শেষ হয়ে যায়। কালকে আমার যেতে দেরি হয়েছে দেখে আর বান্ধবীর আম্মুর সাথে এসে পড়ছে, এই জন্য আজকে আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। বেশি সময় লাগে না, এখান থেকে 5 মিনিট সময় লাগবে যাইতে। এখন যাই, গেটটা লক করে দাও নিশা। আশা দেখি ছুটি হয়ে গেছে। এখন ফুচকা খাইতে যাবো, দেখি কই পাওয়া যায় ফুচকা। আসবো এখান থেকে, দেখি কি নেওয়া যায়। হ্যাঁ, জালটা এটাই ঠিক আছে। আমার মুরগি মনে আমার দেখে না, দেখে মনে চিচি করছে না। কেমন হয়েছে না হয়েছে গল্প করতেছে। রান্না হইতে তো অনেক সময় লাগবো, খিদা লাগছে। খাইলাম, আবার খাইতেছি বিট লবণ দিয়া। বেগুন বাচ্ছি, বেগুন বাজার তেলে আমি আবার মরিচ দিয়ে দিচ্ছি। ওই তেলের ভিতরে ভেন্ডি বাজার জন্য দিয়ে দিলাম। গ্যাস 3টা নেওয়া হলো, 3:30 বাজে। হালকা গ্যাস, এই গ্যাসের বেগুন ভাজলাম, লাগিয়ে বসাই দিই। আলু আস্তে আস্তে হতে থাক। গ্যাস একটু বাড়ছে রে, আলা মাছগুলো ভেজে নিই। আমি একটু বেশি করে ভাজবো, বোনা করবো মাছ। আমি রান্না শেষ করলাম, এখন বাইরে আনলাম ঘরে খাওয়া দাওয়া করি। আমি 6টা বাজে, খিদাও লাগছে।